नमस्कार बंधुरा खावा हबे जमजमट चैनेले सबाइके जानाई सुस्वागतम। पटल भाजा तो आमरा सबाई खेयेछि। डालेर पाते पटल भाजा होले बेश खावाटा जमे जाय। तबे आजके पटल भाजबो एकटू अन्यभावे, आर सेई अन्यभावे कि करे भाजलाम सेटाई तोमादेर साथे शेयार करब। प्रथमे एकटा पटल निये निलाम आर बटी दिये एटाके पटलेर गाटाके एकटू सरु सरु करे चिरे निচ্ছি। এটা ছুরি দিয়েও করা যায়, তবে আমার না বটি দিয়ে করতেই এটা সুবিধা হচ্ছে, সেই জন্য বটি দিয়ে করলাম। তোমরা তোমাদের সুবিধা মতন করে এটা কাটতে পারো। পটলটাকে পুরোপুরি আমি চেলা করে ফেলছি না, গাটাকে কাটছি, আর সেটা যেন দুদিক দিয়ে কাটাটা হয়। আর মাঝখানের অংশটাকে জয়েন্ট রেখে দিয়েছি। অর্ধেক অংশটা কাটা হয়ে গেছে, ঠিক অপোজিটটাকে আবার ঘুরিয়ে নিয়ে আবার আমি ঠিক একইভাবে সরু সরু করে গায়ের অংশটাকে কেটে নিচ্ছি। देखो किरम फाँका हो जाच्छे, किन्तु माझखानटा ठीक जुड़ेई आछे। एखन प्राय दुदिकटाई आमार काटा हये एसेछे। बाड़िर लोकजनदेर एकटु नतुन करे किछु खाওয়াতে गेले एरकम एकटा पटल भाजा अवश्यई बानाते पारो, बेश भालो लागबे। पटलेर दुदिकेर माथागुलो केटे बाद दिये दिচ্ছি। আর পটলের যে অংশটা গায়ের জোড়া রয়েছে সেই অংশটা থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই খোসাটা ছাড়িয়ে নিলে পটলের এই ডিজাইনটা ভাজার পর বেশি দেখতে ভালো লাগে, তাই ছাড়িয়ে নিলাম। ছাড়ানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পটলের গায়ের চেরা অংশগুলো কোনোভাবে কেটে না যায়। দুটো দিক কাটা হয়ে গেছে, আর গাগুলো দেখো কত সুন্দর চেরা রয়েছে। এইভাবে বাকি সমস্ত পটলগুলোকেই আমি কেটে নিচ্ছি। এখানে আমি 5টা পটল নিয়েছি, আর এই পটলে মাখানোর জন্য নিয়ে নিলাম নুন, আর নিয়ে নিচ্ছি হলুদ পরিমাণ মতন। তবে তোমাদের যদি লঙ্কার গুঁড়ো দিতে চাও এর মধ্যে একটু লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারো, তাতেও এটা খেতে বেশ মজাই লাগে। আর দিয়ে দিচ্ছি একটু চিনি সামান্য পরিমাণ। এটা তোমাদের যদি মনে না হয় তোমরা এটা স্কিপ করে যেতে পারো। এখন নুন হলুদ চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি, দিয়ে পটলগুলোকে ভালো করে গায়ে লাগিয়ে দিচ্ছি। সব কটা পটলের গায়ে এখন নুন হলুদ চিনি লাগানো হয়ে গেছে। এটাকে এখন চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। পটলের ভিতরে নুন হলুদটা ঢুকে যাবে, আর এটা খেতে বেশ ভালোই লাগবে। নিরামিষ ডালের সাথে হোক, গরম ভাতে দারুণ লাগে পটলের এই ভাজা রেসিপিটা। খুবই সহজ পদ্ধতিতে বানানো। দেখো গাগুলোকে এখন কত সুন্দর বোঝা যাচ্ছে, তাই না বন্ধুরা? তোমরা কোথা দিয়ে কে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। এখন তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে পটলগুলো ছেড়ে দিচ্ছি। তবে এই পটল ভাজার জন্য না একটু বেশি পরিমাণ তেল লাগবে। এখন বেশ নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো গরম তেলের মধ্যে পড়ে গায়ের কাটা অংশগুলো খুব সুন্দর ফুটে উঠছে। এখন বেশ একটু নাড়াচাড়া করে নিলাম। আজকে যদি আমার এই রেসিপিটা তুমি প্রথম দেখো, তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। উপর দিয়ে একটা ঢাকা দিয়ে একটু নরম হতে দিলাম। যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পাওয়ার জন্য। দেখো এখন আমি 7 মিনিট পর ফেরত আসলাম। পটলের গায়ের রঙটা কত চেঞ্জ হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিয়ে অন্য দিকটা আবার রান্না হতে দেবো। আর গায়ের কাটা কাটা অংশগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আর যে খাবারটা দেখতে সুন্দর হয় সেটা তো খেতে অবশ্যই সুন্দর হবে। দেখো আমি দুপিঠটা বেশ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে পটলগুলোকে। এখন এবার আমি এটাকে তুলে নিচ্ছি একটা সার্ভিং প্লেটের মধ্যে। আর ডালের সাথে প্রথম ভাতে গরম গরম এটা পরিবেশন করব আজকে। যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছো, আমার ভিডিওটা রেগুলার দেখো, আমাকে সাপোর্ট করো,
তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমায় সাপোর্ট করার জন্য। তোমরা না থাকলে আমি আজকে এখানে আসতে পারতাম না, তাই তোমাদের সাহায্য আমার সবসময় দরকার। রেডি হয়ে গেল আজকের দারুণ স্বাদের পটল ভাজা। কি বন্ধুরা, বাড়িতে বানাচ্ছ তো? ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও, লাইক করো, শেয়ার করো। আবার দেখা হবে ঠিক সন্ধ্যে 7টায় অন্য কোনো দিন।